পূজা, পূজা, দরজা খোল। কি হয়েছে রাহুল, এরকম করছো কেন? কি? আরে কি তখন থেকে করে যাচ্ছ? কি হয়েছে বলো তো? তোমার মা এসে গেছে। কি? আমার মা এসেছে? এবার এবার আমি কি করব? রাহুল, এবার আমি কি করব? আর তুমি কি করবে আমি কি করে জানবো? তোমার মতো যেখানে সেখানে চলে আসতে পারে। কিন্তু এখন আমি কি করব? তুমি তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। আরে কোথায় লুকাবো? রাহুল, তুমি আমার মাথাটা খারাপ করো না তো প্লিজ। একে আমার টেনশন হচ্ছে, আমি যখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। মা এসে গেছে, এখন যদি দেখে নেয় আমার বিএফ আমার সাথে এখানে, তাহলে তো আমি পুরো শেষ। আরে তুমি চুপ করো, আমি ভাবছি কি করা যায়। আমি এক কাজ করি, আমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ, ওই তো। রাহুল তো লুকিয়ে গেল, এবার এবার আমি কি করব? দরজাটা খুলতে হবে। সব ঠিক। মা তুমি? কি রে পূজা, দরজা খুলছিলিস না কেন? এতক্ষণ কি করছিলিস? আসলে কি বলো তো মা, ওই আমাদের সোসাইটিতে না খুব ভিখারি আসে, আর শুধু এসেই বারবার কলিং বেল বাজায়। আমি তো সবসময় দরজা খুলি না, কিন্তু আজকে আমার মনে হলো কেমন যেন আমার চেনা চেনা লাগছে। আর দেখো, দরজা খুলে আমার সামনে আমার জগৎ জননী মা, আমার সুন্দরী মা। মা, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। হ্যাঁ চল। জানি না এখানে কেমন কেমন মানুষজন থাকে। তুমি এখানে কেন এসেছো মা? তুমি আমাকে ডেকেছো তাই জন্য। আমি 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 তোমাকে কবে ডাকলাম? দুদিন ধরে তো তোমার সাথে আমার কথাই হয়নি। আচ্ছা, তুই আমাকে ডাকবি তারপরে আমি আসবো? আমি তোর মা হই, আমার যখন ইচ্ছে হবে আমি তখন আসবো। আমার কি ইচ্ছে করে না? আমার একমাত্র মেয়ে শহরে আছে, সে কেমন আছে, ঠিকঠাক পড়াশুনো করছে কিনা, ঠিক মতো খাচ্ছে কিনা, সেগুলো